নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আন্তর্জাতিক স্তরে তৈরি হওয়া অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে দুদেশের মধ্যেই। নানান জায়গা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর। এহেন পরিস্থিতিতে আতঙ্কের প্রহর গুনছে 16 জন মৎস্যজীবীর পরিবার। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে কাকদ্বীপ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় ঝড় নামের একটি ট্রলার। 16 জন মৎস্যজীবী পাড়ি দেন মাঝ সমুদ্রে। গন্ডগোল বাঁধে ওই ট্রলারটি বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে ফেলায়। ইতিমধ্যে 16 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে রেখেছে বাংলাদেশ প্রশাসন। কি পরিস্থিতিতে রয়েছেন তারা, কোনো খোঁজ না পেয়ে কার্যত চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে পরিবারের কপালে। সোমবার নিচে তাহলে বুধবারে ধরা হয়েছে, তাহলে বেশির দ্বারে লেগেছে, তো আমি জানতে পারি না, কি শোনা নেই আমার, এরকম আমার সংসার চলে না, রান্না করতে আছে, আমি কি করে চলে, আমি ছেলে চাই। ও কি বাংলাদেশে ধরা পড়েছে? ধরা পড়েছি। মালিকের কাছে গেছিলেন? মালিকের কাছে গেছি। বলছে মালিক বলতে আমি চেষ্টা করছি, এরকম বলছে। ফোনে কোনো কথা হয়েছে? না, কোনো কথা বলছে না। কবে কথা হয়েছিল? কবে কথা হয়েছিল ছেলের সঙ্গে? না, কথা বলি না, আমি পাই না, ফোনে পাই না। জানতে পারলেন কখন? জানতে পারছি, লুলুকে বলছে ওদের ধরা পড়ছে, এরকম বলছে বলি আমি খানটা করছি। ট্রলারে সে কতদিন হচ্ছে মাছ ধরে? কত বয়স? 5 বছর 6 বছর হয়েছে। একমাত্র ছেলে? দুইটা ছেলে আছে, বড় ছেলে চলে গেছে, আর ছেলে আমার সঙ্গে চলেছে, আমার ছেলে চলেছে এবারে, একটা বুড়া আছে, আমি আছে, বউ আছে। মাছ ধরতে গেছিল আমার স্বামী, ওখানে যেদিন ধরা পড়ছে সেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবারে ধরা পড়ছে, বুধবারে সকাল 8-9টার দিকে আমি খবর পাইয়ে আমি যে ম্যানেজারের কাছে যাই, ম্যানেজারের থেকে নাম্বার আনি, ম্যানেজারের কাছে ফোন করি, ম্যানেজারে বলছে আমি তো সঠিক খবর পাইনি বৌদি, আমি একটু খবরটা নিই তারপরে তোমাকে আমি জানাচ্ছি। এবার আমি শুনতে সবাই থেকে শুনি যে তেজমাঝির ট্রলার ধরা পড়ছে, মা বাসন্তী ধরা পড়ছে, মালিক হালদারের ট্রলার ধরা পড়ছে। এবার আমি সবাই মিলে নিয়ে মালিকের কাছে গেছি, মালিকের কাছে যাই, মালিকের বলছি যে দাদা আপনি বলে ভন্ডের ট্রলার তো ধরা পড়ছে, আমাদেরও চিন্তা হচ্ছে, আমাদের এখন কীভাবে আমরা ট্রলারগুলো সারাবো সেই চিন্তা ভাবনা আমি নিচ্ছি। কিছুদিন আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছিল 79 জন মৎস্যজীবী। এরপর আবার নতুন করে 16 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বাংলাদেশ নৌসেনা। এদিকে অশান্ত বাংলাদেশের খবর যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বেগ বাড়ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে কারোর বাবা, কারোর স্বামী, আবার কারোর ভাই আটকে পড়েছে বাংলাদেশের জেলে। কবে ফিরতে পারবে তারা, সে উত্তর কারোরই জানা নেই। আর দিনানা দিন খাওয়া পরিবারগুলির দিন কাটছে চোখের জলে। মামনি টাইমস, স্বপ্নাবিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।